আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পারফেক্ট ক্যারামেল পুডিংয়ের রেসিপি। যাদের ক্যারামেল পুডিংয়ের ক্যারামেলটা ভালো হয় না, জমাট বেঁধে যায় বা পুডিংটা ভালোভাবে জমতে চায় না, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা পুডিং বানালে আপনাদের পুডিং 100% পারফেক্ট হবে। আর এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে সকল টিপস জেনে নিতে হবে আর পারফেক্ট একটা পুডিং তৈরি করতে হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, মানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করতে পারেন। এরপর চুলার আঁচ হাইতে দিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নেব। দুধটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে হাফ লিটারে পরিণত হয়। আর এ পর্যায়ে অবশ্যই অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে দুধটা উপচে পড়ে যাবে। আর লো হিটে দিয়ে যদি আপনারা দুধটাকে জাল করেন, সেক্ষেত্রে দুধটার উপরে সর পড়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের পুডিংটা একদমই পারফেক্ট হবে না। তো এই জন্য দুধটাকে অনবরত নেড়ে হাফ লিটারে পরিণত করতে হবে। দুধ যত ঘন হবে পুডিংয়ের টেস্ট তত বেশি ভালো আসবে। দুধটা যখন হাফ লিটারে পরিণত হবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে তখন আমি চুলার হিটটা বন্ধ করে দিয়ে দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আপনারা চাইলে চিনিটাকে ডিমের সাথে দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগে চিনিটা গলে যেতে। দুধটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি চিনিটাকে কোনোভাবে নাড়ানাড়ি করব না, শুধুমাত্র হাতলটা ধরে একটু দুলিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে হাইতে। যখন চিনিটা মেল্ট হতে শুরু করবে আর একটু কালার আসা শুরু করবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর চিনিটা না গলা পর্যন্ত কোনোভাবেই কিন্তু চিনিটাকে চামচ, স্প্যাচুলা এগুলো দিয়ে নাড়া যাবে না। যখন একটু মেল্ট হয়ে আসবে আর সামান্য কালার আসা শুরু করবে, তখন চামচ বা স্প্যাচুলা দিয়ে নেড়ে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে। এর আগে যদি চিনিটাকে নাড়ানাড়ি করা হয় তাহলে চিনিটা কিন্তু দলা পেকে যাবে। যখন ক্যারামেলের মধ্যে এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে পুডিংয়ের মধ্যে আমি সাথে সাথে ক্যারামেলটা ঢেলে নিব। ঢেলে খুব ভালোভাবে স্প্রেড করে নিব। এই সময় কিন্তু দেরি করা যাবে না, দেরি করলেই কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে আর স্প্রেড হতে চাইবে না। এজন্য খুবই তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে। এরপর একটি বলের মধ্যে আমি নিয়ে নিব 4টা ডিম। হাফ কেজি দুধের জন্য 4টা ডিম আর 1 কেজি দুধের জন্য 8টা ডিম ব্যবহার করবেন। আর যদি বড় ডিম হয় সেক্ষেত্রে আপনারা চাইলে 3টা ডিমও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে একটু বিট করে নিব। অতিরিক্ত বিট করে ফোম করে নেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র ডিমটা মিশে গেলেই হবে, ভালোভাবে মিশে গেলেই হবে। ডিমটা যখন খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর পুডিং মোল্ডে আমি দুধটা ঢেলে নেব। এজন্য একটি চালনি বসিয়ে দিয়ে তার উপরে আমি দুধটা ঢেলে নিচ্ছি। এতে করে যে লাম্পসগুলো থাকবে সেগুলো আর পুডিংয়ের মধ্যে থাকবে না, এতে করে পুডিংটা একদম পারফেক্ট হবে। এরপর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্র আমি চুলার উপরে বসিয়ে দিলাম। চুলাটা এখনও অন করিনি, চুলার উপর বসিয়ে দিয়ে পাত্রের মধ্যে আমি একটা কাপড় বসিয়ে দিলাম। আপনারা চাইলে তোয়ালেও বসিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে গরম পানি দিয়ে দিব পুডিংয়ের মোল্ডের
4 ভাগের 1 ভাগ পরিমাণ। এরপর চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি পুডিংটাকে 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে বেক করে নিব। আপনাদের হয়তোবা সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে, কিন্তু 30 থেকে 35 মিনিটের মধ্যেই পুডিংটা হয়ে যাবে। পুডিংটা হয়েছে কিনা চেক করার জন্য একটা কাঠি ঢুকিয়ে চেক করে দেখলাম পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। পুডিংটা বের করে আমি ওভারনাইটের জন্য পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। গরম পুডিং কিন্তু ডিমোল্ড করতে যাবেন না। আমার পুডিংটা হয়ে গেছে, আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা পারফেক্ট আসছে, আর পুডিংয়ের টেক্সচারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকে আমি যেভাবে পুডিংটা তৈরি করেছি, আপনারা যদি সেমভাবে পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও এইরকম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।